Octane, petrol, diesel, these are all expensive. বাংলাদেশের জ্বালানি খাত বরাবরই আমদানি নির্ভর, তাই এখাতে ব্যয় সংকোচন করতে তৎপর নীতি নির্ধারণী পর্যায়ে। শনিবার রাজধানীর একটি হোটেলে টেকসই এলপিজি অর্থনীতি বিষয়ক পলিসি ডিসকাশনের আয়োজন করা হয়। সেখানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, বাধ্য হয়েই এলএনজি আমদানি করতে হচ্ছে। এ সময় এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তিনি। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। ঘাটতিটা সৃষ্টি করছে কিন্তু একসাথে রাজনীতিবিদ এবং তাদের ব্যবসায়ী সহযোগীরা। যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1400-1500 টাকায়, এটা 1000 টাকার কমে আসা উচিত, বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন চেষ্টা চলছে জ্বালানি খাতের সার্বিক সংকোচন নিয়ে। রেগুলেটরি কমিশন বলছে তারাও সহজ করতে চান রেগুলেশন, কাজ করতে চান উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতেও। যদিও বিশ্লেষকরা দায় দিচ্ছেন সমন্বয়হীনতা আর চুপ করে অনিয়ম মেনে নেওয়ার প্রবণতাকে। সঙ্গে জ্বালানি ব্যবহারে নিরাপত্তা বাড়াতে ভোক্তা থেকে শুরু করে সবাইকে সচেতন হবার কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি। এলপিজি সিলিন্ডার যদি ফিলিং স্টেশনে ফিলিং হয়, তাহলে তো এলপিজি অপারেটরের কোনো কাজ নাই, দরকার নাই। I am not here to beg you there for subsidy. I'm here to ask you for a parallel society. আনসার্টেনিটির জন্য আমি যদি সামান্য একটু প্রিমিয়াম দেই, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে হঠাৎ করে দেশের মধ্যে কোনো গ্যাসের কোনো ক্রাইসিস অথবা গ্যাসের কোনো মূল্য বৃদ্ধি হঠাৎ করে হবে না। চাইবেন যে তিতাসের সমান করতে শেয়ার হোল্ডারদের, আপনি চাবেন না যে তিতাসকে আপনার সমান করতে। এই কথা বলা যেদিন শিখবেন সেদিন আপনারা ব্যবসায় টেকসই হবেন, কিন্তু আপনারা সে কথা বলতে এখন পর্যন্ত শেখেননি। সিলিন্ডার দুর্ঘটনা বা এই সমস্ত দুর্ঘটনা কম হয়, স্বাভাবিকভাবে মানুষের জানমালও বাঁচবে এবং অর্থনীতিতেও এটা একটা পজিটিভ রোল প্লে করবে। লাইসেন্সের কথাগুলি আসছে, এটা আমরা জানি যে লাইসেন্স নিতে, লাইসেন্স গ্রহণে যে হয়রানি হয় সকল ক্ষেত্রে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই ক্ষেত্রে আছে এবং আমার ব্যক্তিগত চেষ্টা থাকে এটাকে যতটুকু সম্ভব সহজ করা। এদিকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি চাহিদা মেটাতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দোষারোপ আমরা করতে পারি, 18 কোটি মানুষের জন্য যে পরিমাণ জ্বালানির প্রয়োজন সরবরাহ করতে কম্পারেটিভলি সিম্পল টেকনোলজির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে পারি, তার প্রতি আমরা সবাই আগামীতে ভবিষ্যতে জোর দেব। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেন, তুলে ধরেন নিজেদের মতামত। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।